কি পরিমাণ মুসলমানের উপরে কোন মহিলা তার কাছে 1 ভরি 1.5 ভরি স্বর্ণ আছে, ওই কুরবানির ঈদের দিন, এই 10ই জিলহজ কুরবানির ঈদের 3 দিন তার কাছে ওই সময় স্বর্ণ রৌপ্যর সাথে আরো 10,000 টাকা আছে। এগুলির ফুতেই আলগা, মা আপনার সংসারের যা যা টাকা লাগে কিন্তু দিছি আমনের লাগে, মা 10,000 টাকা 5,000 টাকা কইেন না, আপনি খরচ করেন রাখেন। এভাবে ফুতে মনে করেন এগুলিরে সবসময় টাকা দেয়। বুঝছিনি কথা? আমার আম্মা একেবারেই অসুস্থ, কিছু তেমন বুঝেও না, তেমন আমার বাসাতেই এখন আছে, থাকে, খায় দায় সব কিছু, মার কোনো কিছু দরকারও নাই। আজকে সকালেও নাস্তার আগে দিয়ে দেখি মায়ের টাকা কত, আমি বললাম মায়েরই চাই কত, চাই 11,000 500 টাকার সব 22টা 11,000। ওই যে আমি বড় ভাই মেজো ভাই তারা কেউ 500 কেউ 1,000 কখনো দেয় না মারে, তো মা এই টাকা এটি জমাইয়া কথা বুঝছেন কিনা? এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা? অ্যাভেলেবেল আসেনি, মানে আসেনি। আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে অন্যরকম ছিল। আগে আমাকে বাপ চাচা দাদারা বেডিতে রাতে সারে নাও দিত। আমি আমার আব্বারে দেখতাম আরেক দিকে ফিরাটে আবার কথার কথা আগে ছিল না, মহিলারা সাহসও করতো না। বেড়াইতে দেয়া বসে খবর লইব, হিসাব লইব। বাবা, এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায়ে রাখে দিতেছে। উনি এলেন এটিএম বুথ। এটিএম বুথ বুঝেন না, যেটাতে টেয়া বাইর করে। মহিলার কাছে টাকা থাকে, মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে। তাহলে কোনো মহিলার কাছে যদি ওই স্বর্ণরৌপ্য এবং এই যে আলগা টাকা ওই 3 দিনে 10,000 টাকা 5,000 টাকা আছে, 1 বছর মেয়াদি না, ওই 3 দিনের মধ্যে আছে। তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, এই ধরেন দাম 52,500 বা 55,000 বা 60,000, তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি। এখন বলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলেন, কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়ে? যেই কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন, বেডির ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5-10,000 টাকা আলগা পরে রয়েছে, মানে টাকাই খরচ করে না। কি খরচ করবো না? তো কাজ নাই, অন্য কোনো হয়তো দরকার নাই, স্বামী তো সব করতেছে। তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম, আমাদের এই যাকাত, মনে করেন একজন, প্রায় সময় আমি বলি, একজন ফকির ভিক্ষা করে। কি করে? এখন তার কাছে ভিক্ষার টাকা 60,000 টাকা জমছে। এই 60,000 টাকা সে এবছর মে মাসে ওনার কাছে রাখছে। আমি আমার টাকা দিয়ে আমার কাছে দিয়ে রাখলাম, আমার লাগলে আমি নিব, কথার কথা। আচ্ছা, এবার এই লোকটা চলতেছে প্রতিদিন, তার ওই ভিক্ষার টাকা দিয়ে, তার তো ডেইলি ইনকাম আছে, এটি দিয়েই তার কি চলে মনে করেন চলতেছে। এই 60,000 টাকা যেমনের টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত 1 বছরে এই টাকা উনি আর নেয় নাই, এটা লাগেও নাই হাতে। হাতে তো কি দিয়ে চলে? ডেইলির ভিক্ষার টাকা দিয়ে চলে। এই ভিক্ষ এই 1 বছর যখন পূর্ণ হলো, কিসের উপরে? 60,000 টাকার উপরে। এই বছর আইসা 1 বছর পরে ওই যে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ এই টাকার মূল্য কিনা? কথা বলেন না কেন? এই টাকা 60,000 টাকা এখন 52.5 ভরি রূপার দামের উপরে না, এবং এটার উপরে 1 বছর হইল কিনা? এই ফকিরের উপরে যাকাত দেওয়া এই বছর এই 60,000 টাকা
জাকাত শুধু বড় লোকে দিতে হয়, এটা কোন কিতাবে বলেছে? জাকাত বড় লোকের উপরে ফরজ হয় পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে জাকাত বড় লোকের উপরে। শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে 1 বছর পরিমাণ থাকে তার উপরে জাকাত ফরজ। একজন লোক একবারে গুলশান থাকে, তার বাড়ি গাড়ি আপনার 200 কোটি টাকার মালিক সে, কিন্তু তার ব্যাংকে ঋণ আছে, তার ঋণ আছে, সে 250 কোটি টাকার ঋণ। আমার আপনার কাছে না 1 কোটি টাকা অনেক কিছু মনে হয়। বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মিল, ফ্যাক্টরির মালিক, এরা শুরুই তো করে 100 কোটি 200 কোটি নয়, কথাই শুরু করে দিল। কথা বুঝছেন না? তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে, তাদের ঋণ থাকে কিনা বলে। লোকটা যদি বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে, 1 লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে, গুলশানে থাকে, কিন্তু তার ইনকাম আছে 2 কোটি টাকা, ঋণ আছে 2.5 কোটি টাকা। এখন এই বেটার উপরে জাকাত ফরজ? 1 টাকাও ফরজ। তো এবারে তো ধনী, এবারে তো কি তাহলে ধনীর উপরে ফরজ হয়? শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয়? জাকাত ফরজ হয়। সেটা ধনী না ফকির ওটা দেখা। আচ্ছা, এবার আর একটা মাসালা শুনুন, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ কোন ব্যক্তি মনে করেন ওনার আমি ধরেন আমি, আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, তাহলে এই নিয়ে আমার ফ্যামিলির সদস্য এখন আমরা 6 জন। আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, কয়জন হইল? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া, গ্যাস, বিদ্যুৎ বিল, ওষুধপত্র, একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় 1.5 মাস বা 2 মাস লাগবে। মনে করেন 2 মাসে একেবারে বেশি ধরলাম 2 লাখ টাকা, সাপোজ ধরে নিলাম, এই ফ্যামিলিটা চলতে থাকবে। আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার জমি আছে, গ্রামে কিনা জমি আছে আমার দেশে, তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব ধরলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া, ওইখানে হজ্জের সময়কালীন থাকা, আবার ফিরে আসার এই পর্যন্ত যেই টাকাটা লাগে, ধরেন এখন প্যাকেজ মিলাই দিছে 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ, কথার কথায় এটা একটা হিসাব করে দিছে না। এখন তো বুঝাই যায় কত লাগে, কারণ এটা তো একটা কি করে নেয় 43 দিনের জন্য, 40 দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা একসাথে করে কি করে নেয়। তাহলে 7 লাখ এবছর গড়ে 6.5-7 লাখ টাকা করে এটা কি যাচ্ছে, হজে যাচ্ছে। তো এখন এই 7 লাখ আর 2 লাখে কত হইল? আরো 1 লাখ ধরেন না, 10 লক্ষ টাকা। তাহলে আমার যেই সম্পদ আছে এটার হিসাব করে যদি 10 লক্ষ টাকা হয়, আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া, থাকা, ব্যস্ততা, অস্থিরতা, হুলস্থুল, এটা কম হয়। এই কারণে আজকের এই মজলিসে অল্প কিছুক্ষণই কথা হবে। আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে সবাই মিলে যারাই আমরা পড়ছি, কম হোক বেশি হোক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মনোযোগ, আন্তরিকতা সবার জন্যই জরুরি। বাস্তবিক অর্থে আমারও ভালো হওয়া দরকার, আপনাদেরও। আর ভালো হওয়ার জন্য, জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর চাইতে দাম, সুন্দর, যৌক্তিক, গঠনমূলক কোনো কথা আর কারো কাছে নেই। বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতাই হলো আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই আয়াতের স্পষ্ট অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখনই আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকে যে কোনো বিষয়, সাথে সাথেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও কি হবে? লিমা ইউহয়িকুম, তাহলেই তোমরা জীবন পাবে, তাহলেই তোমরা হায়াত পাবে, তাহলেই তোমাদের জীবন মিলবে। তাহলে বোঝা গেল হায়াত পাওয়া, জীবন পাওয়া, বেঁচে থাকা, এটার সার্থকতাই হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ। আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ কুতুবে আলম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহু বলেন, মূলত মানুষ হিসাবে, মুসলমান হিসাবে সেই জীবিত আছে, হায়াত পেয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, সেই মূলত মানুষ হিসাবে জীবন পেয়েছে। মুসলমান হিসাবে তার বেঁচে থাকা, যদি আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে না পারে, নামাজের ওয়াক্ত অথচ পড়তে পারবে, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারবে, তো এই লোকটা মূলত হযরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে নেয়, সে বেঁচে নেয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলে না, এটাকে হায়াত বলে না, সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না মারা যায় নাই, আমরা দেখতেছি, সে নাফরমান হইলে কি হইব, সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই, তো হযরত বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে, ধরে নিলেন মরে নাই, বেঁচে আছে, তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে, প্রাণীগুলো তো বেঁচে আছে, কি জন্য বেঁচে আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার, খাদ্য, খাবার, ঘুম, পেশাব, পায়খানা, নিজেদের যৌন চাহিদা পূরণ করা, এই মনের চাহিদা পূরণ করা, এজন্য ওরা বেঁচে আছে। তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন, শুধু এইটাই, তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাৎ। আর এই বাঁচা আর মুসলমানের বাঁচা হলো কিভাবে? এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা, তবে প্রাণীর মতো। এই জন্য আমি প্রায় বলি যে যে সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না, বাবা মা জীবিত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান, তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে, এই ছাগল, এই বাড়িতে ছাগল দুই ধরনের, কিছু ছাগল 4 ঠ্যাংওয়ালা, কিছু ছাগল 2 ঠ্যাংওয়ালা, এই ডোমেস্টিক গৃহপালিত, ঘরে যাকে গৃহে যেটাকে পালে এটাই তো গৃহপালিত প্রাণী। এ তো তোমারও তো ঘরেই পালতেছে, তো কাজে তুমিও একজন ডোমেস্টিক। কিন্তু মুসলমান, মুসলমান এটাকে বলে না, মুসলমান হিসাবে বেঁচে নেয়, মুমিন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই, কিছুই কিছুই। যে জীবনে আল্লাহর আনুগত্য, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া, এদিক সেদিক তাকায়েন, আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে, মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে, একদম হাতে গোনা অল্প সময়। আমার আবার বয়ান আছে রাসূলুল্লাহ, আমি সেখানে আবার কি বয়ান করতে হবে ইনশাআল্লাহ, এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যদি 2 জিনিস থাকে, 1 ঈমান, 2 আমলে সালেহ, নেক আমল, তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন
ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান। তাহলে সেই জীবন, সে হায়াত পাবে, সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে, জীবন পাবে, যদি সে ঈমান এবং নেক আমলের উপরে থাকে, পুরুষ হোক আর নারী। এই জন্য বাপ, এই আপনারা আমরা এই বুঝেন বললাম যে ভালো হওয়া আমারও দরকার, জিন্দেগি মানুষ বানানো আমারও দরকার, আপনারও দরকার। সবাই মানুষ, সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ হও, বলে কি না বলে বাবা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষ হও, এই সবাই তো বলে। কিন্তু মানুষ কিভাবে মানুষ হয় কিভাবে? শুধুই খাবার, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, শুধুই রোজগার, টাকা জমানো, বাজার সদাই, খাট পালং ফার্নিচার, ঘুম আহার নিদ্রা, এর পরে শেষ, এই মিলে যাবে সমান সমান। এতটুকুরে আপনার মানুষ হওয়া বলে? এতটুকু তো জানোয়ারেরও আছে, এটুকু তো গরু ছাগলেরও আছে, জন্তু জানোয়ারের আছে। তো মানুষগুলো কি দিয়ে মানুষ? পাত্তরকারি খেলে মানুষ হয়, ছাগলে কিছু খায় না? কথা বলেন না কেন? ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ হয়। তো প্রত্যেকটা প্রাণীরও তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে, ছোট হোক বড়। ইন্দুরেরও তো একটা গর্ত আছে, পিঁপড়ারও তো একটা গর্ত আছে। তো কি বাচ্চা কাচ্চা সংসার, এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই, এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না। তো তাহলে মানুষ কোথায়? আলাদা মানুষের বিশেষত্ব কোথায়? এটা বলেন, সাফের সাথে বলেন। এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতেছে, বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছে। কি মানুষ বানাইছে? কি বুঝাইতে চাচ্ছে? আপনি বলেন, একজন বাপ বুঝাই বলেন, আপনি কি বুঝছেন? কি বুঝলেন? ওই বেলা এই আলো এটা নামান, মোবাইল এটা বন্ধ করেন মিয়া। হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করেন। এক বিন্দু কথাও আপনি যদি 100 বছরও হাতে ধরে ধরে মোবাইল ওয়াজ একটা রেকর্ড করে, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা কাবা শরীফের ইমাম সাহেবেরও আপনার সামনে ওয়াজ করছে, আপনি যে শুরুতের আছেন এটাই থাকবে, আপনি কোনো পরিবর্তন, আপনি বেহুয়াদেরই থাকবেন যে ওয়াদের আছে। জিন্দেগি বদলাবে না, জিন্দেগি মোবাইলের মধ্যে ওয়াজ, মোবাইলে 1 কোটি ওয়াজও যদি জমে কি হবে? কথাটা বলে কি হবে? এরপরে ফায়দা কি? বাংলাদেশের 1 লক্ষ হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, তো এতে কি আছে? এটা ফেরেশতারে জমা দিলেই তো মাশাআল্লাহ, বাপ রে বাপ, ছোটখাটো লোক না, হ্যাঁ দামি দামি মানুষ। বাংলাদেশের সব বক্তাদের লোকে এর ছবি হেরে বেহেস্তে দিবে না, মানে আপনার একবারে হাসুন, মানে টাঙ্গাই যাচ্ছে। এই জন্য নিজের পরিবর্তন দরকার। তো যাই হোক, দেখেন বলতেছিলাম আমি, আমরা সবাই চাই নিজ পরিবারকে, নিজের সন্তানদেরকে মানুষ বানাই, কিন্তু মানুষ বানাই কিভাবে এটাও তো জানা দরকার, এটাও তো জানা। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে যদি সাড়া দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা। আল্লাহ বলছেন ঈমান এবং নেক আমল, এই 2 জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব। হায়াত তো তাইলে আগে তো হায়াত দিয়েছে, নইলে এতে মানুষ মার ফাটাতে বাইরে লোক, ওইটা মূল হায়াত। মূল হায়াত ঈমান আমলের হায়াত, মূল জীবন সেজদাওয়ালা জীবন, মূল জীবন আল্লাহ তাআলার বন্দেগীওয়ালা জীবন। এটাই হায়াত, এটাই জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। এই একই কথা। দেখেন আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন। কে? ওয়াল হায়াতা, এবং জীবন হায়াত আল্লাহই সৃষ্টি করেন। আল্লাহ বলেন কেন করেন? আল্লাহ হায়াত কেন দেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন। তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না, সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না, শুধুই ইকোনমিক্যাল এনিম্যাল। আজকে মানুষকে ইউরোপ, আজকে বস্তুবাদিতা, আজকে পুঁজিবাদী, এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা, পাগলা নেশা। হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এইটা আমি বুঝি না। টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা, আমার পড়ালেখার সার্থকতা, আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইল আমি শুধু টাকা জমাবো। কিছু বৈধও হবে, কিছু অবৈধ হবে, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক। অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে, হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন। তা আমি কইলাম যে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে। তো কোনো অসুবিধা আছে নি? কয় না হুজুর, সামান্য কয়টা টাকা চাইছে, আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে। কত? 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে। বেতন কত? বেতন হইল 8,500 টাকা। তাহলে আমি বললাম যে বেতন হইল 8,500 টাকা, দিতে হবে 12 লাখ টাকা। তো এই টাকা উঠবে কোন সময়? কেমনে উঠবে? টিআরডি উঠবো কেমন? হুজুর ওনারা বলছে 1-1.5 বছর। আমি বললাম 8-12 96,000, 8,000 করে বেতন হইলে 12 মাসে তো 96,000, আর আরো 6 মাসের বেতন হইলে তাহলে কত? 6-8 48,000। এখানে তো 1.5 লাখ টাকা না হয় তো 12 লাখের থেকে 1.5 লাখ বেতন হিসেবে আইলে তো বাকি 10.5 লাখ, 1.5 বছরের ভিতরে বাকি 10.5 লাখ টাকা আসবে। এটার উত্তর হলেই যে হাসে, মানে আপনারা সবাই বুঝছেন। এই আর কি, এটা আর বাংলা করার কিছু নাই, ঠিক না কথা না? এটাকে ঘুষ বলে না, এখন ঘুষ আগে বলতো, এগুলো এখন আর চলে না এসব শব্দ। এখন এটা হলো স্পিড মানি। স্পিড মানি অর্থাৎ যেটা ফাইল কাজ আগায়, এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার। না তো বলতেছিলাম যে এই যে জিন্দেগি বলেন, তাহলে আজকে আমরা বস্তুবাদিতা, ক্যাপিটালিজম, পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথা যে মানুষ, ম্যান ইজ ইকোনমিক্যাল এনিম্যাল। মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী। অর্থনৈতিক প্রাণী অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার, যেমনে পারো, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, লিগ্যাল ইলিগ্যাল, যেমনে পারো টাকা জমাবা। তুমি সমাজের এলিট, টাকা নাই তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী। এই ব্যবধান বানায়, এটা শুধু পুঁজিবাদের কারণ, পুঁজিবাদের কারণ, এটাই বস্তুবাদিতার কারণ। আজকে সবকিছুকে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, তৃপ্তি, প্রাপ্তি সবকিছু টাকার পিছনে, সম্পদের পিছনে, প্রাচুর্যের মধ্যে ঢুকায় গেছে। এই পরিমাণ প্রচার, এই পরিমাণ বিজ্ঞাপন, এই পরিমাণ অ্যাড, এই পরিমাণ নায়ক নায়িকার প্রচারণা, এই পরিমাণ ভদ্রবেশী মুখোশধারীদের উন্মাদনা সবাই মিলে প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানের মাথা ঢুকাইছে। তোমার বেঁচে থাকার সার্থকতাই হলো, তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা, কোন চাকরিতে, কোন লাইনে, কোন ভাবে গেলে আরো টাকা, আরো টাকা, আরো টাকা। জঙ্গল দিয়ে হাইটটা ইটারি ঢুকেলা, কি দরকার? টাকা বেশি, ওইটা টাকা বেশি। বুঝেন না কথা? পানির জাহাজে গ্রামের ভিতরে ঢুকিয়া গেছে গা ইটালি, পানির তলে দিয়ে আমেরিকা গেছে। কি জন্য? টাকা। ওইখানে টাকা বেশি আছে, কোন রকমে গিয়ে পড়তে আইলে হয়েছে বর্ডারে, এরপরে টাকা। তাহলে এই যে নেশা,
এক মানুষ তার নিজের জীবনের মায়া মাঝপথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ দরিয়ায় জাহাজ কি ডুবে গেছে, পড়ে গেছে, বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায়, কিন্তু এরপরও যুবকের নেশা ছুটে না। কারণ তার হইল আমার জীবনের সার্থকতা, বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাইতে তাই তো কামাইলাম, আর মরে গেলে তো মরেই গেলাম। হ্যাঁ, আসছি দুনিয়ায় কামাইয়ের জন্য, না পারলে মরে গেলাম। এই মানসিকতা কিভাবে আজকে এই মানসিকতা কিভাবে ঢুকলাম আমরা? এটা কেমনে ঢুকে ফেললাম? ঢুকে আফসোসের। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। এবার এটার আওয়াজ একদম কমায় এলেছে, এটা খটর খটর করে যে, এই জন্য এটার আওয়াজ এখন একদম। এই জন্য বললাম আমি, মাইক অপারেটর একেবারে হার জমানায় সর্বযুগে এরা থাকে অধিকাংশই অকলম, মানে বোঝে না এমন। পুরাটা যারাই এই মাইকের ব্যবসা করে লোক রাখে একজন বুঝে, আর অবুঝ রাখে 18 জন। বুঝেন না কথাটা? এরপরে হে আইসা যেদিন মাহফিল যখন, ওই সময় এটার একবার এটা লারে, ওই বল্টুকো দুটি আছে এরকম এটি লারা লারি করে আমার একটা কাম বাইয়ে পড়তে আছে। আসলে তো সে কিছুই বোঝে না, এটা জীবন। দেখছেন না যেই চেষ্টাটা করছি অল্প লাগে না সমস্যাটা হচ্ছে। শেষ, আজকের আমার সময়টা তো কি হয়ে গেল, শেষ হয়ে। চলেন আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান ছেলে পড়ছে, ছেলেদের আয়োজন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছে। আমার কথা এটা ভাইয়া, এটা বোঝা উচিত, নিজের আত্মপরিচয় চিনা, এটা বুঝা আসলে আমার কাজটা কি, আমি কি, আমি আসলাম, এটা একটা বুঝা। মানুষের একটা বুঝ থাকা চাই, সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন দিকে। আমার এই যে জিন্দিগি, এই জিন্দিগির শেষ। যেমন আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি, মাদ্রাসার থেকে এখন পড়ালেখা শেষ করে খেদমত করতেছি, শিক্ষকতা, কিছু ওয়াজ নসিহত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি। তো মনে করেন আমার একটা টার্গেট আছে যে আমি যদি কষ্ট করে হলেও আল্লাহ বিল্লাহ করে নামাজ ঠিকমতো পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারি, তো আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখিরাতে জান্নাত, আল্লাহর দয়া। ঠিক কিনা বলেন? কিন্তু বাকি আমি আল্লাহর দয়া হয় যে রাস্তায়, এই রাস্তার পথে চলার চেষ্টা করতেছি। ঠিক কিনা বলেন? আমার একটা গন্তব্য আছে, আমি একটা বুঝ নিয়ে চলতেছি। কিন্তু যে ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, সে কি বুঝে চলতেছে? যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে অশ্লীল দৃশ্য, তুমি কতজন বেডি তোমার দরকার মনে করে আগে, কতগুলো বেডি তোমার লাগবে, মানে কয়জন, 20 জন না 40 জন না 18 জন, কতগুলো নর্তকী দেখলে তোমার সব মিটবে, আউশ মিটবে, তুমি জানো? লোনা পানি দিয়ে তৃষ্ণা মেটে না, একটা মনীষীদের যে কেউ সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢোকে তার পানির তৃষ্ণা বেড়ে যায়, তখন সে আরো যদি পানি পান করে লোনা পানি, কিন্তু সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না, সেটা আরো তৃষ্ণা। কিন্তু পবিত্র পানি, হ্যাঁ মিষ্টি পানি, পবিত্র পানি, সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসে মিটে যায়। এই জন্য হারাম হারাম নজর, এই ভিক নারী, অশ্লীল দৃশ্য, অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম, এটা লোনা পানি, এটা কোনোদিন তৃপ্ত করবে না, বরং তৃষ্ণাই বাড়াবে। এক সময় কুকুর বিড়াল আর শূকর জন্তু জানোয়ার বানাইছে। না চেহারার হদিস, না সাফা সুফার কোনো হদিস আছে, না শরীরের উমরের কোনো হদিস আছে, সব শেষ হইয়া জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবন মৃত, মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে
মরে খোলস হইয়া নষ্ট হইয়া গেছে। এরকম লাখ লাখ শুধু নারী, শুধু নারীর প্রতি আসক্ত, শুধু নারীর। অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে। এটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়, জেনারেল বিষয়। কথা বুঝেছেন? কাজে এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে, আল্লাহ তাআলা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে। তো আমার জন্য এটা হবে স্বাভাবিক। এটার জন্য এই এত নষ্ট হয়ে যাওয়া আমি বুঝি না, এটা আমার মাথার ধরে নাই, বুঝেন নাই? এটার লাগে এত নষ্ট হয়ে যাইতে যে আমার একারে শরীর, স্বাস্থ্য, সময়, জীবন, যৌবন, কিশোর, তরুণ, এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে। কিসের জন্য? এটা তো নারী পুরুষের এই মিলন না হলে, স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেমনে, তুমি আসতাম? কথা বলেন, কমন বিষয়, একদম জেনারেল বিষয়, স্বাভাবিক বিষয়। এটার জন্য নষ্ট হয়ে যাওয়া, এটার জন্য একেবারে পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া। নিজের ইজ্জত, সম্মান, সম্ভ্রম, নিজের বংশের ইজ্জত, সম্মান, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচি, নিজের শরীর, স্বাস্থ্য সব শেষ করে দেওয়া। এত বোকা মানুষ। ছেলেটা পড়লো কি? ছেলেটা শিখলো কি? কি জ্ঞান অর্জন করলো? কি পড়া লাগে? এতগুলো বই পত্র দেখলাম পড়লো। তো এতগুলো পড়া পড়া তুমি এত বুঝলা না? তাইলে এত বাংলা, এত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ, ইনি এত কিছু পড়াইয়া তো তোমার কি শিখাইল? কি বুঝাইল ভাইয়া? কি শিখলাম? নিজের শরীরও নষ্ট করলাম, নিজের হাতটাকেও গুনার কাজে ব্যবহার করলাম, সারা রাত বিনিদ্র অশ্লীল দৃশ্য দেখলাম, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজও পড়লাম না, একটা সেজদা দিতে মন চায়। এইটা কি পড়ালেখা করলো, কি শিখলো, কি মানুষ হইল? আমি কে পড়া